নমস্কার সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। অনুরাগের ছোঁয়াতে উর্মি তো মেজাজ দেখাচ্ছে সবাইকে, মনে মনে বলছে আমি যেই জ্বালায় জ্বলেছি সেই জ্বালায় আমি সবাইকে জ্বালাবো। আমি যদি আগুনে পুড়ি তাহলে সেই পোড়াতে আমি সবাইকে একসাথে নিয়ে পুড়বো, তাই বলছে। মানে ও এতদিন সুখ শান্তি পায়নি, নিজে জ্বলেছে পুড়েছে, তাই ওই আগুনে এবার সবাইকে জ্বালাবে পুড়াবে, এমনটা বলছে মনে মনে, আর সেখান থেকে চলে যায়। এদিকে জয় দীপাকে বলছে, বৌদিদি আজকে তোমার জন্য আমার মনে এই সাহসটা জাগলো। তুমি যাই করো না কেন, কিন্তু তোমার জন্য আজকে আমি আমার মেয়েকে এই সত্যি কথাটা বলতে পারলাম। এই বলে দীপাকে ধন্যবাদ জানাচ্ছে আর কি। তার বৌদিদির একটু ক্লোজ হয়েছে জয় এই তার মেয়েটাকে ফিরে পাওয়াতে। ওদিক থেকে কুন্তলা তো দেখছে সবটাই আড়াল থেকে আর কি, সবসময় তাই করে, আর কোনো কাজকর্ম তো নেই, ওই আড়াল থেকেই দেখতে থাকে, নাহলে বাড়িতে এসে কোনো কারসাজি করতে থাকে। তো আড়াল থেকে দেখছে আর বলছে যে না না না, এত সহজে তো দীপাকে সবার কাছে ভালো করা যাবে না, নাহলে তো আবার সেই ফ্যামিলি ড্রামা শুরু হবে, আবার সেই নাটক শুরু হবে দীপাকে নিয়ে। এমনটা তো করতে দেওয়া যাবে না, আমি কাটা দিয়ে কাটা তুলতে জানি, এমন কথা বলছে। মানে কিছু একটা প্ল্যান আবার সাজিয়ে এনেছে। আর ওদিকে জয় লাবণ্যকে বলছে, লাবণ্য তোমার জন্য আমি একটা জামা কিনেছি, সেই জামা পরে আজকে তুমি কেক কাটবে, চলো, এই বলে কোলে তুলে নিয়ে চলে যায়। দীপাও কিন্তু মনে মনে সূর্যের কথা ভাবতে থাকে। ওদিকে দেখা যাচ্ছে সূর্যও বসে বসে কিন্তু দীপার কথা ভাবছে। দীপার সাথে যে দুদিন আগে যে সময়গুলো কাটালো সেই কথাগুলো তার মনে আছে, সে সেগুলোই ভাবছে। আর এগুলো ভাবতে ভাবতে হঠাৎ করে আবার বিছানা থেকে উল্টে পড়ে যায়, তখন এসে কবিরাজ আবার তাকে শুইয়ে দেয়। আর এদিকে দেখা যাচ্ছে কুন্তলা সোনাকে ফোন করেছে। কুন্তলা বলছে যে আমি তোমার বাবার খোঁজ পেয়েছি। এটা শুনে তো সোনা অবাক হয়ে যায়, কি উনি প্রাণে বেঁচে আছেন তো? বলে হ্যাঁ। কুন্তলা বলছে প্রাণে বেঁচে আছে, কিন্তু না থাকার বরাবর। তুমি যদি সঙ্গে না যাও, মানে যদি ওনার কাছে না যাও, তাহলে ওনাকে বাঁচানো সম্ভব হবে না, আর তোমার মা সবকিছু ছিনিয়ে নেওয়ার আগেই তোমাকে যেতে হবে। কুন্তলা সোনাকে বাইরে ডাকে আর বাইরে কথা বলতে থাকে। কুন্তলা বলছে যে তোমাকে তোমার বাবাকে নিয়ে চলে যেতে হবে। বলে কোথায়? বিদেশে? বলে না, সেটা যাওয়াটা একটু প্রবলেমেটিক। তুমি ফার্স্ট এখান থেকে গাড়ি নিয়ে বেরোবে, পাশের শহরে যাবে, তারপর সেখান থেকে ফ্লাইট সোজা মুম্বাই, স্বপ্নের শহর মুম্বাই। বলছে মুম্বাই? কুন্তলা বলছে এই কালো নগরী ছেড়ে স্বপ্নের শহর মুম্বাই ছাড়া তুমি কোথায় যাবে বলো? সোনা বলছে কিন্তু আমি যদি বাবাকে নিয়ে যাই তাহলে টাকার ব্যবস্থা? কুন্তলা বলছে আমি করব, তুমি একদম চিন্তা করো না। কার্ড ট্রানজ্যাকশন তো করতেই পারবে না, নাহলে সবাই জানতে পেরে যাবে, বিশেষ করে তোমার মা লোকেট করে ফেলবেন। বলছে দেখো, তোমার মা তো তোমাকে সুখী করলেন না, তোমার সুখ দেখতেও পারলেন না, আর আমার ছেলেটাকেও মেরে ফেললেন। মানছি আমার ছেলেটা শয়তান ছিল, কিন্তু একটু একটু করে তো তোমার ভালোবাসায় নিজেকে বদলে ফেলছিল বলো। দীপা যে অন্যের মেয়েকে নিয়ে এতটা আধিক্যতা করছে, লাবণ্যর কথা বলছে, তো ওর একটু দরদ তো তোমাকেও দেখাতে পারতেন, এইভাবে বলছে। বলছে এই যে লাবণ্য জন্মদিন এত ধুমধাম করে কেন করছে জানো? কারণ নিজের নাম কিনবে বলে উর্মিকে ছোট দেখাতে চাই। না বলছে না না, এটা আপনি ভুল করছেন, লাবণ্যকে মা নিজের মেয়ের মতোই ভালোবাসে। বলছে ধুর, নিজের মেয়েদেরকেই দেখে না, আবার ওকে নাকি ভালোবাসে। ছাড়ো, এসব নাম কেনা ধান্দা করছে। নাহলে যার বরের অবস্থা এইরকম, খোঁজ পাওয়া যাচ্ছে না, সে এই সময় জন্মদিন পালন করছে ধুমধাম করে। শোনো, দীপা আর সূর্যকে কিন্তু এক হতে দিও না, নাহলে তোমার সর্বনাশ। এইভাবে উল্টোপাল্টা করে বোঝাচ্ছে। আর ও তো কুন্তলাকে মা বলে মনে করে, তো শুনছে। বলছে তুমি তোমার বাবাকে নিয়ে চলে যাও এখান থেকে, কিন্তু কোনোভাবেই তোমার মাকে তোমার বাবার হদিশ পেতে দিও না। ওদিকে দেখা যাচ্ছে লাবণ্যর জন্মদিন পালন করা হচ্ছে, কেক কাটানো হচ্ছে। এরপর লাবণ্য কেক খাওয়াতে গেলে তখন বলছে, দীপা বলছে আগে তোমার বাবাকে খাওয়াও, তো বাবাকে খাওয়াচ্ছে। একটু পরে দেখা যাচ্ছে লাবণ্যর মনটা খারাপ হয়ে যায়। তখন বলছে কি ব্যাপার পাকাবুড়ি, মন খারাপ কেন? রূপা বলছে, কৃষ্ণ বলছে ও ভালো ছেলের জন্য অপেক্ষা করছে, অ্যাকচুয়ালি সূর্যের জন্য মনটা কেমন করছে। এর আগের বার জন্মদিনে তো সূর্য ছিল, ওই কথাগুলোই ভাবছে। তখন বাইরে থেকে শোনা আসে। তো দীপা বলছে কি ব্যাপার, কোথায় যাচ্ছিস তুই, দাঁড়া এখানে। তখন বলছে ছদ্দি ভাই দেখো আমি ঘরে যাচ্ছি, আমাকে যাতে কেউ ডিস্টার্ব না করে। এইভাবে বলে কিন্তু সোনা চলে যায়। দীপা বলছে আজকে আমি তোমার পছন্দের মিল্কশেকটা বানাই, দাঁড়াও। তার আগে দেখি তুমি কোল্ড মিল্কশেকটা খেতে পছন্দ করো। এই বলে মোবাইল দেখছে। দেখতে গিয়ে কিন্তু সেই গ্রামের যে ছেলেটা ব্লগ বানাচ্ছিল তার ব্লগটা দেখতে পায়। আর সূর্যকে যে পেছন থেকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এই ব্যাপারটাও দীপা লক্ষ্য করে। বলছে এই গরমটা আমার খুব চেনা, আর নতুন লোক এসছে বলছে, ট্রিটমেন্ট চলছে, তাহলে কি ডাক্তারবাবু হতে পারে? জয় বলছে তাহলে তো আমাদের এক্ষুনি যাওয়া উচিত। এরপর জয়ও ভালো করে ভিডিওটা দেখছে, বলছে এই জায়গাটা তো আমার চেনা। তখন দীপা বলছে চলো তাহলে, আর দেরি করে লাভ নেই। দেখা যাচ্ছে পেছনে সোনা কিন্তু আগেই বেরিয়ে পড়লো ব্যাগপত্র নিয়ে, কেউ দেখতেও পেলো না, চুপ করে দৌড়ে বেরিয়ে গেল। দীপার আগে নিজে ওই জায়গায় পৌঁছবে আর বাবাকে নিয়ে যাবে। অন্য বলছে যাও, তাড়াতাড়ি করে যাও, আর আমার ভালো ছেলেকে নিয়ে এসো, এটাই হবে আমার বার্থডে গিফট। তখন দীপা লাবণ্যকে আদর করে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যাচ্ছে ওপর থেকে উর্মি নেমে এসে কাউকে দেখতে পাচ্ছে না, শুনছে সবাই মিলে নাকি সূর্যকে খুঁজতে গেছে। তখন কুন্তলা ফোন করে।
কুন্তলা ফোন করে বলছে তুমি কি করছো? বলে এখানে তো আমি শুনলাম যে সবাই মিলে দাদাইকে খুঁজতে গেছে। বলে তো তুমি কি করছো? তুমি তাহলে আটকাও। বলে আমি কি করে আটকাবো, সবাই তো বেরিয়ে গেছে। তখন কুন্তলা বলছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তখন কুন্তলা নিজের একটা প্ল্যান উর্মিকে বলে দেয় আর উর্মিকে সেইভাবে কাজ করতে বলে। উর্মিও সেই মতো করে কাজ করতে শুরু করে। আর এদিকে দেখা যাচ্ছে দীপারা কিন্তু খোঁজ করতে করতে সেই গ্রামটাতে পৌঁছে গেছে। আর সেই একটা দোকানে মোবাইল ফোন দেখিয়ে ওই ভ্লগটা দেখাতে গেলে বলছে ওই তো শম্ভু বৈদ্যর বাড়ি, ওখানে একজন শহরের লোক আছে, চিকিৎসা চলছে তার, আপনারা যান। এরপর তো দীপা হাসছে যাক এবার সে তার ডাক্তারবাবুকে খুঁজে পাবে। এবার তারা আসছে। তার আগেই দেখা যাচ্ছে কুন্তলা আর সোনা সেখানে পৌঁছে গেছে। আর কুন্তলা কি বেশ ধরেছে, কুন্তলা নাকি সূর্যের স্ত্রী। সে সুন্দর করে শাড়ি পরে কপালে সিঁদুর পরে সুন্দর করে সেজেগুজে গেছে যে সূর্য নাকি তার স্বামী আর সোনা তাদের মেয়ে। তো এইভাবে তারা নাকি সূর্যকে নিয়ে যাবে সেখান থেকে। তো গ্রামের লোকজন বলছে তাই আপনারা একই পরিবার? বলে হ্যাঁ। সোনা তারপর ব্যাগ থেকে বের করে তার ছবিটা দেখাচ্ছে, তার সাথে তার বাবার আই কার্ডও দেখাচ্ছে। এবার কুন্তলা সূর্যকে ডাক্তারবাবু বলে ডাকছে। ডাক্তারবাবু মানে ডাকটাতে সূর্য রেসপন্স করছে দেখে দেখলেন ডাক্তারবাবু ডাকটাতে কত রেসপন্স করলো। আমি অ্যাকচুয়ালি ওই ডাকেই ডাকি ওনাকে, এরমভাবে বলছে। তো ডাক্তাররা মানে ওখানকার ওরা বলছে আপনারা খোঁজ পেলেন কোথা থেকে? তখন কিন্তু দুজনেই চুপ করে আছে। তখন সোনা এবার কান্নাকাটির বাহানা করছে, তার বাবার হাত ধরে বাবা বাবা বলে কেঁদে যাচ্ছে। তোলা বলছে আমি কি আপনাদের কিছু টাকা পয়সা সাহায্য করতে পারি? তখন বলছে না না, আমাদের কিচ্ছু লাগবে না, ভগবানের কৃপায় উনি যে ওনার বাড়িতে আবার ফিরে যাচ্ছেন এটাই শান্তি আমাদের, যান ওনাকে নিয়ে যান। এরপর ড্রাইভারকে ডাকছে, আর ড্রাইভার আর কেউ নয়, রুডি ড্রাইভার সেজে আছে। বলছে ড্রাইভার নিয়ে চলো। তখন বলছে মা ঠাকুরন আপনি সতী সাবিত্রী, এই কথাটা শুনে যেন একটু সন্দেহ হয় সোনার। রুডির দিকে তাকায়, তারপরে আবার তার বাবার দিকে মন চলে যায়। দেখো বাবা আমি তোমাকে ঠিক সারিয়ে তুলবো। এবার তো সূর্যকে নিয়ে চলে যায়। আর সোনা মনে মনে বলছে এবার তুমি বুঝবে মা স্বামীকে ছেড়ে থাকার জ্বালা, মানে খুঁজে না পাওয়ার জ্বালাটা। ওদিকে দীপারা এবার পৌঁছে গেছে, বলছে হ্যাঁ এই খাটটাই তো ছিল, এই জায়গাটাই ছিল। তখন বলছে আপনারা কারা? দীপাকে বলছে আপনি এরকম অদ্ভুত পোশাকে। তখন বলছে যে আমরা ডক্টর সূর্য সেনগুপ্তকে নিতে এসেছি। বলে মানে? বলে এই যে আপনাদের ব্লগ দেখেছি, এই যে এই মানুষটা। তখন দেখাচ্ছে, বলছে যে কিন্তু এরা ইনি মানে এনাকে তো নিয়ে চলে গেল এখান থেকে। তখন ওরা অবাক, কি কে নিয়ে গেল? বলে ওনার স্ত্রী আর মেয়ে। জয়রা অবাক, বলে কি ওনার স্ত্রী আর মেয়ে? ইনি তো ওনার স্ত্রী, তাহলে ওনাকে আবার কোন স্ত্রী নিয়ে গেল? এরকম ভাবে ভাবছে। এদিকে কুন্তলাটা গাড়ি করে নিয়ে যাচ্ছে সূর্যকে আর ওই মেয়েকে। তো বলছে যে আমরা পাশের রাজ্যে যাচ্ছি, ওখান থেকে তোমরা ফ্লাইট ধরবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।